নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ রবিবার সকাল সকাল বানিয়েছিলাম পেটাই পরোটা আর আলুর দম। যদি পেটাই পরোটা আর আলুর দমের রেসিপি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেল কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে এর ভিডিওটা দেওয়া আছে, তোমরা প্লিজ দেখে নিও। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে মটন বানাবো, বাড়িতে সবাই একটু মটন খেতে চাইছিলো। সাধারণত আমাদের বাড়িতে মটন খুব একটা হয় না, আমরা চিকেনটাই বেশি পছন্দ করি। যাই হোক, আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হলো। সকালবেলা হচ্ছে পেটাই পরোটা আর আলুর দম, আর দুপুরের জন্য আনা হয়েছে মটন। সেই মটনটা আমি নিয়ে এসে, এই যে দেখো মটন নিয়ে আসা হয়েছে। আর আজকে আমি যেভাবে মটনটা রান্না করব, তোমরা কোনো রকম স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবং কাজে লাগবে। চটজলদি যদি মটন বানাতে চাও তাহলে এইভাবে মটনটা বানিও, এর স্বাদও কিন্তু খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। মটনটা ধোয়া হয়ে গেছে, আর আমি প্রেসার কুকারে মটনটা দিয়ে দিচ্ছি, আর সামান্য জল দিয়ে আমি দুটো স্টিম দিয়ে নেবো এর মধ্যে। মটন যদি পাতলা ঝোল এবং অল্প সময়ের মধ্যে করতে চাও, তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে মটনটা সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব সামান্য হলুদ আর নুন দিয়ে। সবসময় তো তাড়াহুড়োর মধ্যে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে তো রান্না করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু নতুন যদি খাওয়ার ইচ্ছা হয়, সব যদি বানাতে চায়, তাহলে এইভাবে প্রেসারে স্টিম দিয়ে করতে পারো। এতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। মটনটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে আলুটা ভাজা হচ্ছে। মটনটা আমি ঢেলে নিচ্ছি। 70% মতো মটনটা আমি সিদ্ধ করে নিয়েছি। স্টক থেকে মটনটা আলাদা করে নিচ্ছি, স্টকটা রেখে দিচ্ছি, রান্নায় লাগবে। আর আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আর এই রান্নাটা খুব অল্প মশলা দিয়ে করব, যাতে মটনের স্বাদটা যেন ঠিকঠাক থাকে। পাতলা ঝোল হবে, অথচ মটনের স্বাদও থাকবে। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এতে আমি পেঁয়াজের পরিমাণটা খুব কম দিচ্ছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, ছোটো করে কুচিয়ে নিয়ে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। কালারের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে কালারটাও আসবে আর টেস্টটাও একটু ভালো হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটা ছোটো টমেটো। যেহেতু আমি পরে টক দই দেবো, ওই জন্য টমেটোর পরিমাণটা খুব অল্প দিলাম। আর দিচ্ছি অল্প একটু মিট মশলা। এই মিট মশলা যদি তোমরা কষানোর সময় অল্প করে দিয়ে দাও, তাহলে দেখবে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে, তবে পরিমাণ অল্প। আর মিট মশলা যেহেতু আমি দিয়েছি, ওই জন্য কিন্তু আমি জিরে আর ধনে গুঁড়ো দিলাম না। আর মাঝে দিয়ে দিয়েছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মটনগুলো। মটনটা দিয়ে কষিয়ে নিয়ে অল্প করে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
আর তোমরা এইভাবে বানিও, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আঁচটা কিন্তু একটু ধিমে আঁচে মেশাতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। দেখেছো বন্ধুরা কত জল বেরিয়েছে দইটা দেওয়ার পর থেকে। এইবার আমি দিয়ে দিচ্ছি রেখে দেওয়া মটনের স্টকটা। আর দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল, যাতে ঝোলের পরিমাণটাও ঠিক থাকে। আর গরম জল না দিলে কিন্তু এর টেস্ট বাজে হয়ে যাবে। যার যতটা ঝোলের প্রয়োজন সে ততটুকুই জল দেবে। আমার মাটনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দিয়ে দিচ্ছি একটু ঘি আর গরম মশলা। মাটনের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। দেখো কত সুন্দর কালার হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।